আপনি পড়াশোনা করে আসছেন বা পড়াশোনা করতেছেন বা পড়াশোনা শেষ করছেন, এখন হয়তো চিন্তা করতেছেন যে নিজে কিছু করবেন, মানে এক কথায় আপনি চাকরি করবেন না, মানে এক কথায় আপনি উদ্যোক্তা হবেন বা ব্যবসা করবেন বা খামার করবেন বা কৃষিকাজ করবেন। এত সহজে করতে পারবেন না, বিশেষ করে আমাদের মতো গ্রাম সাইড এলাকাতে কখনোই আপনি করতে পারবেন না। এর কারণ হচ্ছে আপনার পরিবার থেকে শুরু করে আপনার আশেপাশে যত মানুষ আছে, আপনার এলাকার মানুষ, সবাই আপনাকে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে। মানসিকভাবে আপনাকে এতটাই প্রেসার দেবে, এতটাই প্রেসার ক্রিয়েট করবে তারা, যে আপনি হয়তো মাঝে মধ্যে ভাবতে পারেন যে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এটা হয়তো ভুল সিদ্ধান্ত। এখানেই কিন্তু আপনার সব থেকে বড় পরীক্ষা হবে। কারণ আল্লাহ তাআলা, আমি একটা মানে ওয়াজ মাহফিলে শুনেছিলাম আর কি, আবু আহমদ আদনানের ওয়াজ মাহফিলে। তো তিনি বলেছিলেন যে 10% বরকতের মধ্যে 1% শুধু চাকরিতে আছে, আর 9% বরকত কিন্তু ব্যবসাতে আছে। তো ব্যবসাটা আসলে যেহেতু এখানে 9% বরকত আছে, তারপরও আমি বলবো যে ব্যবসা বলেন বা উদ্যোক্তা বলেন বা খামার বলেন বা কৃষিকাজ বলেন, খুব একটা সহজ হবে না শুরুর দিকে, বিশেষ করে আমাদের মতো যারা আসলে তরুণ সমাজ, পড়াশোনা করতেছি বা পড়াশোনা শেষ করে আমরা উদ্যোক্তা হতে যাচ্ছি, মানে এক কথায় আমরা চাকরি করতে চাচ্ছি না বা আধুনিক দাসত্ব করতে চাচ্ছি না, আমরা নিজেরাই কোনো কিছু করতে চাচ্ছি, উদ্যোক্তা হতে যাচ্ছি, ব্যবসায়ী বা খামারি। আমাদের জন্য এটা খুবই কঠিন হবে। কারণ বিশেষ করে সব থেকে বড় কষ্ট লাগে যখন আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে না এই ধরনের ভালো কাজে। মানে পরিবারের মানুষরা কেন জানি চায় যে, তারা মনে করে পড়াশোনা করা মানেই হচ্ছে চাকরি করা, আধুনিক দাসত্ব করা। আমি এটাকে চাকরিকে খারাপ ভাবে কখনোই ধরতেছি না, কেউ এটা খারাপ ভাবে নেবেন না। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে, কেউ যদি পড়াশোনা করার পরে বা শিক্ষিত হওয়ার পরে যদি সে উদ্যোক্তা হতে চায় বা খামার করতে চায়, কৃষিকাজ করতে চায়, তাহলে সমস্যা কোথায়? এখানে তো পরিবারের লোকদের সাপোর্ট দেওয়া উচিত। তারা ইনভেস্ট তো করবে না, এমনকি মানসিক ভাবে যে সাপোর্টটা এটাও দিবে না। এটা আমার ক্ষেত্রেও ভিন্ন নয়, আমার ক্ষেত্রেও সেম। মানে মানসিক ভাবে যে একটা সাপোর্ট বা মানসিক ভাবে যে একটা মানে মানসিক হেল্প করা, এটা অন্তত পাচ্ছি না। এখন পরিবারের কাছ থেকে শুধু যে মানসিক হেল্পটা যদি না পাই, এতটুকু যদি না পাই, তাহলে আসলে আগানোটা খুব কষ্টসাধ্য হয়। তারপরেও যেহেতু উদ্যোগ নিচ্ছি বা ইচ্ছা পোষণ করছি বা এই রাস্তায় নামছি, পিছপা হওয়ার কোনো অবকাশ নাই। আপনাদেরকে একটা প্রবাদ বাক্য বলি, প্রবাদ বাক্য বললেই মানে বলতে পারেন বিষয়টা। যেমন ধরেন, নর্মাল একটা গ্লাসের পানিতে যদি একটা পিঁপড়া পড়ে, তাহলে সাধারণত আমরা ওই সম্পূর্ণ পানিটাই ফালাই দিই। কিন্তু একটা শরবতের গ্লাস, সেখানে যদি একটা পিঁপড়া পড়ে, আমরা করে কি একটা চা চামচ দিয়ে সেই পিঁপড়াটাই শুধু ফালাই দিই, শরবতটা কিন্তু ফালাই দেই না। এখানে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি, আপনারা যখন নর্মাল গ্লাসের পানির মতো থাকবেন, আপনাদেরকে সবাই হেয় প্রতিপন্ন করবে। কিন্তু যখন আপনার নর্মাল গ্লাসের পরিবর্তে যখন আপনারা মানে কঠোর পরিশ্রম করে নিজের সাফল্য অর্জন করে যখন আপনাদের ওই শরবতের গ্লাসের মতো মর্যাদাটা আসবে, তখন আপনাদেরকে সবাই সম্মান করবে। আপনাদের ছোট ছোট যে খুঁতগুলো থাকবে, সেগুলো তারা এড়াই চলবে, শুধু আপনাকেই দেখবে, আপনাকে সেই মূল্যবোধটা দেবে, সেই সম্মানটা দেবে। অতএব এতটুকু বলবো, যাই করেন না কেন মন দিয়ে করেন, সততার সাথে করেন। আল্লাহ তাআলার কাছ থেকে আপনারা যদি সততা ভাবে মানে সৎভাবে সবকিছু করার চেষ্টা করেন বা থাকেন, সৎ থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সব ভালো কাজে বরকত দান করবে। সবাই দোয়া করবেন আমার জন্য, সবার কাছে আমি দোয়া প্রার্থী, এবং আপনাদের পাশেও আমি আছি। আপনাদের জন্য দোয়া করবো যারা আমার মতো এই ধরনের উদ্যোক্তা হতে যাচ্ছেন বা খামার দিতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।